আজকে আপনাদের সাথে শেয়ার করব চুল পড়ার ওষুধ বা মেডিসিন। এটা ছিল এক প্রকার মাংস দিয়ে। এই ভিটামিনটা শরীরের জন্য অনেক ভালো। আমার সবচেয়ে ভালো লাগে মিষ্টি বানাইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একটু শপিং মলে আসছি টুকিটাকি জিনিস নিতে। এসে দেখি এই সাইডটা কি সুন্দর ফুল গাছ দিয়ে ভর্তি। ফুল ছাড়া আরও অনেক টাইপেরও গাছ আছে। এই সাইডটাতে হইতেছে চারা গাছের বিচি। এই কয়েকটা গাছের মধ্যেই কয়েকটা ছিল 900 ইয়েন, আর সবগুলোই প্রায় 300 ইয়েন করে। এর মধ্যে আমি একটা নিছিলাম। আসলে গাছ দেখতেই ভালো লাগে, নিতেও ভালো লাগে, কিন্তু রাখার জায়গা নাই। এই গাছগুলোই ছিল 300 ইয়েন করে। ফুলসহ গাছগুলো নিলে বেশিরভাগই গাছগুলো মরে যায়। তো চলেন ভিতরে ঢুকি। এগুলো হইতেছে উমিবসি, জাপানিজ বড়ি মনে হয়। আমি যখন প্রথম জাপানে আসি এগুলা আমি বাংলাদেশি বড়ি মনে করছিলাম। এগুলো এমন টক, বাবা গো বাবা। এই সাইডটাতে আজকে এসে দেখি ফ্রুটসগুলো একসাথে সাজাইছে। আমি তেমন কিছু নেই যেহেতু আমার হাতে করে নিতে হবে। এই সময়টাতে আসলে বেশিরভাগই অনেক ভিড় থাকে, কত বড় লম্বা সিরিয়াল। আর এই সময়টাতে বেশিরভাগই বুড়া বুড়িরা আর কি থাকে। এদের তো আর কোনো কাজ নেই, এরা মার্কেটেই বেশি ঘুরে। আমি প্রায় কাজ শেষে আসি এই টাইমটাতে। এত বড় লম্বা লাইন দেখে আসলে এটা ধৈর্য পরীক্ষা। আমার মনে হয় ধৈর্য কম, ভালো লাগে না। চলুন আপনাদের টাকা তোলা শেখাই। হি 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 হি। এদিক থেকে শেষ করে তারপরে আসছি ড্রাগ স্টোরে। এইখানে কি নিতে আসছি, মাঝে মাঝে হাবিজাবি দেখতে দেখতে কি নিতে আসছি তাই ভুলে যাই। এই চুলের কালারটা নিব, এটার প্রাইস তেমন বেশি না। পরে ওটা রেখে এই ছোটোটা নিছি। একজনের রিভিউ দেখে আমি এই ক্রিমটা ইউজ করছিলাম। এই ক্রিমটা দেওয়ার পরে না আমার ফেসটা একটু কালো হয়ে গেছিল। এই সাইডটা দিয়ে মেকআপের জিনিসপত্র। আমি মেকআপ ইউজ করি নাই কোনো কালেই, তো আমার তেমন ধারণাও নাই। বলতে পারেন আমি এক প্রকার পাউডার সুন্দরী, সবসময় পাউডার ইউজ করি। মাঝে মাঝে শরীর দুর্বল লাগে না, এই ভিটামিনটা খেলে শরীর দুর্বলতা কেটে যায়। আর এটা হইতেছে চুলের মেডিসিন বা ওষুধ। এটা চুল পড়া কমায় আর স্কিন সুন্দর করে, কিন্তু এটা খেলে মুখের রুচি বাড়বে আর মোটা হবেন খুব দ্রুত। সো এটা ক্যান্সেল। আর এটা তো আগের ভিডিওতে দেখছিনি, স্লিম টি বা ওচা। বাসায় চলে আসছি। মা গো মা, এটা যেই গন্ধ ছিল। মুখের মধ্যে মাস্ক লাগায়া তারপর ওড়না পেঁচায়া এই বুড়িটা আমি নিছি। এরপরও আমার পেটের বুড়ি নাড়া দিয়া ফেলছে। যাই হোক, কষ্ট করে একটু নিতে পারছি আলহামদুলিল্লাহ। আমি ইয়া খাই না, খালি জামাইবাবুর জন্য নেওয়া। এই কষ্টের বিনিময়ে আমি ওর কাছে ঈদের সেলামি সহ বোনাস চাইছি। বোনাস বলতে যে কোনো একটা কিছু গিফট। আমার সব খাবারের মধ্যে সবচাইতে মিষ্টি বানাইতে বেশি ভালো লাগে। এটা আমি 2 কালার করতে চাইছিলাম, কিন্তু পরে দিয়ে আসে না চিনি শিরা দেওয়ার পরে সবগুলো মিলে 1 কালার হয়ে গেছে। আমরা ছোটোকালে খাইছি না যে দানাদার মিষ্টি, এটা ওই মিষ্টি। এই মিষ্টিটা না বেশিরভাগই মিলাতে আমি দেখছি দিতে। ছানা যদি ভালো হয় যে কোনো মিষ্টি ভালো হয়, আর বানাইতেও কিন্তু খুব ভালো লাগে। আর যদি নষ্ট হয়ে যায় না, মনটাই খারাপ হয়ে যায়। একটা আপু আমাকে মেসেজ করছিলেন, আমার ভিডিও দেখে মিষ্টি বানাইছেন কিন্তু তেমন ভালো হয় নাই। আসলে মিষ্টি বানাইতে বানাইতে হাত আসে। সবারই প্রথম কয়েকবার নষ্ট হয়, তারপর গিয়ে ঠিক হয়। আমারও এমন হয়েছিল প্রথম দিকে। ট্রাই করতে করতেই হবে। এই মিষ্টিটা আমি ঈদে বানাইছিলাম। দেখছেন পুরো সবগুলো একই কালার হয়ে গেছে। আমার এই কারণেই খাবারের মধ্যে ফুড কালারটা দিতে ভালো লাগে না। আমি শিরাটা বেশি শুকাবো না। এই শিরাটা শুকালেই বেশ একটা আঠালো হইতো। যেহেতু ঈদের মধ্যে বানাইছি, তো চিনির শিরাটা অন্য জায়গায় ইউজ করে ফেলবো, এ কারণে পুরোপুরি শুকাই নাই। এর মধ্যে উপরে চিনির কোটিং থাকে আর ভিতরে সফট থাকে।
আমি চিনির সাথে একটু কোকোনাট পাউডার আর গুঁড়া দুধ ইউজ করছি। এটা কিন্তু আরও বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো। এ ছিল আমার একটা ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমি এবার ঈদে কোনো খাবার পরিবেশন করতে পারি নাই, তাই মাংস আসার পর একটু টেবিলটা সাজানো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।